ঢাকার ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন কাজল মিয়া। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে যান তিনি। সেখানেই মাথায় গুলিবিদ্ধ হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিয়া মোহাম্মদ কাজল। তারপর থেকে আর ঘরে ফেরা হয়নি তার। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ২৪ আগস্ট বিকেলে সার্জিস আলম নিজের ফেসবুক আইডিতে তথ্যটি জানান। পোস্টে তিনি লেখেন, আমরা আমাদের ভাই আবু সাঈদের কথা জানি, কিন্তু কাজল ভাইয়ের মতো এমন শত শত ভাইয়ের কথা আমরা এখনো জানি না। কাজল ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪ ব্যাচের ইংরেজি বিভাগের ছাত্র। বিয়ে হয়েছে মাত্র ১ বছর। তিনি আরও লেখেন, অ্যানিভার্সারি উপলক্ষে যাত্রাবাড়িতে আত্মীয়ের বাসায় গিয়েছিলেন কাজল ভাই। সেখানে থেকেও দেশের এই অবস্থায় সহধর্মিনীর কাছে অনুমতি চেয়েছিলেন, সেখান থেকেই রাস্তায় বেরিয়ে পড়ার। প্রিয় সহধর্মিনী না করতে পারেননি। এরপর একা একা নিরস্ত্র কাজল ভাইকে পুলিশ নামক কোনো এক নরপশু সরাসরি মাথায় শুট করে। আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে। এমন আরও ১০ জনের মতো ভাই রয়েছেন। কারো কারো মাথার খুলি উড়ে গিয়েছে, কারো মগজ বের হয়ে গেছে। হাসপাতালে না গেলে কিংবা সরাসরি না দেখলে এই দৃশ্য আপনি কোনোদিন বুঝতে পারবেন না। জান্নাত নিপু, দেশ রূপান্তর।